পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্য বন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ নিখোঁজ হয়েছেন 16 জন মৎস্যজীবী। তাদের মধ্যে রয়েছেন ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের উলুদা গ্রামের একই পরিবারের 3 ভাই রবীন্দ্র মাঝি, জয়রাম মাঝি এবং জগন্নাথ মাঝি। দীর্ঘদিন ধরে তারা শঙ্করপুরে মৎস্যজীবী হিসেবেই কাজ করছিলেন। ঘটনার পর থেকেই 3 ভাইয়ের গ্রামের বাড়িতে নেমে এসেছে উদ্বেগের ছায়া। পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার তারা সমুদ্রে মাছ ধরতে রওনা দেন। আর যাত্রার পর একবার মাত্র পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তাদের। পরে ট্রলার মালিকের পক্ষ থেকে জানানো হয় মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল, কিন্তু তারপর থেকে আর তাদের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় কেটে গেলেও নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। বিশেষ করে একই পরিবারের 3 ভাইয়ের কোনো খোঁজ না পাওয়ায় তাদের স্বজনেরা গভীর মানসিক উদ্বেগে রয়েছেন। তবে রবীন্দ্র থেকে শুরু করে জয়রাম এবং জগন্নাথকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে ওড়িশার এই পরিবার। পাশাপাশি নিখোঁজ বাকি মৎস্যজীবীদেরকেও দ্রুত খুঁজে বের করে উদ্ধারের দাবিতে আবেদন জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। আমাদের শঙ্করপুর বন্দর থাকতে গত 2/7/2026 তারিখে জয়মাকাল নামিত একটি বোট সমুদ্রে ফিশিং করতে যায়। এটা ইলিশ ধরার জাল নিয়ে, এবং তাতে 15 জন মৎস্যজীবী ছিলেন। তার মালিকের নাম হচ্ছে অভিজিৎ বেরা, দেউলি বাংলা বাড়ি। আমরা এখন অবধি খোঁজ খবর নিয়েও পাইনি, এবং তার সাথে কোনো যোগাযোগ করাও যাচ্ছে না। এমতো অবস্থায় আমরা বিভিন্ন প্রশাসনিক পদে এবং মিডিয়াকেও জানিয়েছি, এবং আমাদের এখানে এমপি এমএলএ থাকতে আরম্ভ করে এডিএম মেরিন থাকতে আরম্ভ করে সবাইকে জানিয়েছি। আমরা চাইছি, এবং তাদের পরিবারবর্গ এসছেন, তাদের দাবি যে নেভি জলপথে যেরকম যাবে সেরূপ সেখান থাকতে হেলিকপ্টার যোগেও যেটাকে খোঁজ করা হয়। আমার নাম স্বদেশ রঞ্জন নায়ক, শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং এক্স এমএলএ।